নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আলোচনা করব যে এই চন্দ্রগ্রহণটা হবে তো কখন, কোন টাইমে হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারতবর্ষে কখন হবে, বাংলাদেশে কখন হবে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা ফুলভাবে দেখতে থাকুন, তাহলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তো 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমার তিথিতে হোলি ও রমজান মাসেই এই জোড়া ফলে শুরু হচ্ছে ভয়ঙ্কর প্রণাম বিরাল চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলা ও শিশু সাধারণ মানুষের ক্ষেত্রে একটা ভুল ত্রুটি ঘটলে আসতে পারে চরম বিপর্যয়। এই চন্দ্রগ্রহণ কয়েক বছরের মধ্যেই বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের নির্ভুল সময়সূচি কখন সংঘটিত হতে চলেছে, তো গ্রহণের কত ঘন্টা আগে থেকে যে এই যে সুপ্তকাল সময় শুরু হবে, আর ভারত ও বাংলাদেশে আলাদা আলাদা যখন শুরু হচ্ছে এই বছরে এই প্রথম চন্দ্রগ্রহণ, মানে ভারত ও চন্দ্রগ্রহণে কিন্তু আলাদা আলাদা টাইমে কিন্তু এই চন্দ্রগ্রহণ শুরু হবে। কিন্তু এই প্রথম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই বিরল চন্দ্রগ্রহণ, এই গ্রহণ আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন, সবই আপনাদেরকে জানিয়ে দেবো। এই ভারত ও বাংলাদেশের মাধ্যমে জ্যোতিষবিদরা বলেই দিয়েছে যে সন্তান সম্ভবা ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কী কী করতে হবে না করতে হবে। তো গ্রহণ সম্পর্কে আপনারা তো সবাই জানেন যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কী, আর বিজ্ঞান বই থেকে তো আপনারা সবই মানে জানেন। তো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার একই ভারতে এইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণায়মান অবস্থায় 365 দিন পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে আসে। এই সরলরেখায় লম্বালম্বী অবস্থানের কারণের জন্যই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর মাঝখানে থাকে। পৃথিবীর আয়তন বড় বলে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তাই একে বলে চাঁদের পূর্ণ ও আংশিক দেখা যায় না, তাই এই অবস্থাকে বলে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় চাঁদকে ঢেকে ফেলা যায়, তাকে বলে পূর্ণ চন্দ্রগ্রহণ। অন্যদিকে আংশিকভাবে ঢেকে ফেলে দেওয়া যায় বলে আংশিক চন্দ্রগ্রহণ। ভৌগোলিক অবস্থানের কারণের জন্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সব জায়গা থেকে মানে দেখা যায়, মানে সমানভাবে দেখতে পাওয়া যায় না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একই কারণের জন্য হলেও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কিন্তু অনেক সময় ধরে থাকে, আর সূর্যগ্রহণ থাকে কিছুক্ষণের সময়ের জন্য। তার জন্য মানে চন্দ্রগ্রহণের সময়টা কিন্তু অনেকক্ষণই থাকে। তো সেই জন্যে বলা হচ্ছে যে চন্দ্রগ্রহণ অনেক সময় ধরে থাকে, আর সূর্যগ্রহণ থাকে মানে কিছুক্ষণের জন্য। চন্দ্রগ্রহণ অনেক সময় মানে শুরু হওয়ার আগে থেকেই, মানে 9 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল, আর সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। ভারতীয় সময় অনুযায়ী বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 25শে মার্চ 2024, যে ভারতীয় সময়, আর বাংলা হচ্ছে 11ই চৈত্র 1430 সাল। তো সকালবেলাতে শুরু হচ্ছে 10টা 23 মিনিটে, আর গ্রহণের যে মাঝামাঝি যে মধ্যাহ্ন টাইম হচ্ছে 12টা 43 মিনিটে, আর শেষ হচ্ছে দুপুর 3টে 2 মিনিটে, পুরোপুরি শেষ। আর বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হচ্ছে 25শে মার্চ 2024 সাল, বাংলায় হচ্ছে 11ই চৈত্র 1430 সাল, সকাল 10টা 53 মিনিটে শুরু হচ্ছে, আর মধ্যাহ্ন টাইম হচ্ছে 1টা 13 মিনিটে, আর পুরোপুরিভাবে শেষ হচ্ছে 3টে 32 মিনিটে। তো এই চন্দ্রগ্রহণ মানে দেখা যাবে যে এখানে নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপান, এশিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এইসব জায়গা থেকে দেখতে পাওয়া যাবে। ও আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে জ্যোতিষবিদ্যারা বলেছে, আর আমরা আগে থেকেই যে সব কিছুই জানি, যে এরকম প্রেগনেন্সি অবস্থা অর্থাৎ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিছু জিনিস আছে সেগুলোকে পালন করতে হবে, কারণ পালন না করলে অনেক রকম চরম বিপর্যয় আসতে পারে। তো যারা প্রেগনেন্ট বা গর্ভবতী তারা এইসব জিনিসগুলো কিন্তু মানবেন। কাঁচি হাতে দেবেন না, তারপরে মানে কোনো রকম কিছু সেলাই করবেন না, আর কোনো কিছু খাবার খাবেন না, বাথরুম করবেন না, এইসব জিনিসগুলো কিন্তু মানতে হবে। আর কোনো রকম খাবার খাবেন না, আর সেই সময়ে কোনো রকম ঝগড়াঝাটি, অশান্তি এইসবগুলো কোনো মতেই করবে না, তাহলে কিন্তু এগুলো কিন্তু মানে খুবই খারাপ একটা জিনিস। আর বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই সময়টা
বাচ্চাদেরকে না, মানে যারা মানে দুগ্ধজাত শিশু তারাই শুধু খেতে পাবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো বাচ্চারা কিন্তু খেতে পাবে না, খাওয়াটা নিষিদ্ধ। আর যাদের অ্যাকোয়াগার্ড আছে তাদের ক্ষেত্রে বলবো, যদি জল থাকে বা যদি বোতলে যদি জল ভরে রাখে সেটা কিন্তু যথারীতি গ্রহণ মানে শেষ হওয়ার পর কিন্তু সেই জলগুলো ফেলে দেবে। আর কোনো রকম আর যেসব খাবারগুলো থাকবে সেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখবে, তারপরে কোনো অসুবিধা নেই। আর গ্রহণ শেষ হওয়ার পরে চান করবে, সেটুকু হচ্ছে ব্যাপার, এগুলো মানতে হবে। আর গরিব দুঃখীদের এই সময় দান করা, আর পশু পাখি এদেরকে খেতে দেওয়াটা কিন্তু এই টাইমটা খুব ভালো। তো এইরকম করে আপনারা আপনাদের বিপদ কাটিয়ে আসতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনাদের যদি কোনো অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর আর কেন বললাম যে বাচ্চা মানে গর্ভবতী মহিলারা এরকম যে কাঁচি টাঁচি নেবে না, কিন্তু কারণ এটা পেটে যে বাচ্চাটা আছে তার উপরে একটা প্রভাব পড়ে, সেই যে জিনিসটা করে মানে কোনো কিছু সেলাই করলে তার দাগ হয়ে যায় তার শরীরের অংশে। তো সেই জন্যই বলা হচ্ছে এইসব কাজ থেকে বিরত থাকবেন প্লিজ। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের কাছে এটা একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর এই চন্দ্রগ্রহণটা খুব সাবধানেভাবে কাটান। তো চলুন, বাই বাই।